ভাগ্যরেখা অর্থাৎ সুযোগ, সুবিধা, অর্থ, জীবনের প্রতিষ্ঠা, পদ প্রাপ্তি সব কিছু যেখান থেকে আপনি পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন সেটি ভাগ্যরেখা অর্থাৎ কিনা হাতের শনি রেখা। এই ভাগ্যরেখা কোথা থেকে আরম্ভ হচ্ছে, কোথায় শেষ হলো, কোন ক্ষেত্রে গেল, কাটাকুটি হলো কি না, অল্প দূর গিয়ে ছেদ হলো কি না, যে পুঙ্খানুপুঙ্খ বিচার বা পুঙ্খানুপুঙ্খ যে ভাবধারা সেটি আপনারা এই যে আলোচনা, এই আলোচনাতে থাকলে পূর্ণরূপে জানতে পারবেন আপনারা আপনার শনিরেখা বা ভাগ্যরেখা সম্পর্কে। আপনার হাতের ভাগ্যরেখাটিতে চলতে চলতে তার মধ্যে যদি কোথাও আড়াআড়ি রেখা এসে কেটে দেয়, তাহলে সেই পরিবেশে সে জীবনের 35 বছর হোক, 40 বছর হোক বা 50-60 যে বছর বয়সে ওই আড়াআড়ি রেখাটি কেটেছে, সেই আড়াআড়ি রেখার সময়কালে আপনার জীবনে আপনার আর্থিক উন্নতিতে, দৈহিক শরীর স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তাই সেই সময়কালে যখন আপনার হাতের ভাগ্যরেখাটিতে কোনো আড়াআড়ি রেখা কেটেছে, সেই পরিবেশে আপনার বিশেষ দৃষ্টিকোণ এবং বিশেষ খেয়াল আপনার রাখা প্রয়োজন। অন্যথা আপনি নানারকমভাবে হতাশায় ভুগবেন বা নানারকম আর্থিক কষ্ট, মানসিক কষ্ট বা শারীরিক কষ্টের মধ্যে কিন্তু আপনি পড়তে পারেন। শনিরেখা বা ভাগ্যরেখার প্রথম পর্যায় থেকে ছোট ছোট আকৃতি অর্থাৎ কিনা কিছুটা রেখা গেল, কেটে গেল, কিছুটা রেখা গেল, কেটে গেল, কিছুটা রেখা গেল, কেটে গেল, তাহলে রেখার গতি, ছেদ হওয়া, গতি, ছেদ হওয়া, গতি, ছেদ হওয়া, এরকম পর্যায়ে যদি রেখা থাকে তাহলে আপনার পারিবারিক জীবনে নানান রকমের সমস্যার উদ্রেক হবে। পারিবারিক জীবনে নানান রকমভাবে আপনি হতাশার মধ্যে পড়বেন, যার কারণে আপনাকে আপনার যে কর্মের জীবন, আপনার পারিবারিক জীবন নানা রকমভাবে ডিস্টার্ব হবে, যার কারণে আপনি হতাশার মধ্যে চলে যেতে পারেন। তাই আপনার প্রত্যেকটি কর্ম বিচার, বিবেচনা, হিসাব করে করতে হবে। অন্যথা আপনি বারবার যে পদক্ষেপ নেবেন, বারবার এগিয়ে যাওয়ার জন্য যে প্রচেষ্টা করবেন, সেই প্রচেষ্টাতে হয়তো কোনো ভুল আপনি করে ফেলছেন বা যেটা আপনি জানেনই না সেরকম কোনো বিষয়ে আপনি বারবার পদক্ষেপ নিচ্ছেন, যেটা আপনাকে একটু আগের থেকেই বা কিছু আগে থেকেই ভালোভাবে যদি বুঝে নিয়ে সেই বিষয়ে এগিয়ে যান, তাহলে আপনার ভাগ্য উন্নতির ক্ষেত্রে বা আপনার যে প্রচেষ্টার ক্ষেত্রে বাধা কম আসবে। অন্যথা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আপনি বাধার সম্মুখীন হওয়ার দিক কিন্তু। আপনার ভাগ্যরেখা বা আপনার শনিরেখাটা দেখুন তো কোথায় গিয়ে শেষ হয়েছে। যদি দেখেন যে সেটি আয়ুরেখা বা কিছু পরবর্তী গিয়ে আপনার ভাগ্যরেখা সমাপ্ত হয়েছে, তাহলে কিছু বিষয় অবশ্যই আপনি খেয়াল রাখবেন যে আপনার জীবনে শৈশব থেকে যে সুন্দর সময়কাল কেটে আসছে বা যে সুন্দর সময়কাল আপনার চলে আসছে, সেই সুন্দর সময়কালে একটা সময় অর্থাৎ কিনা 35 থেকে 40 বছর বয়স পরবর্তী কাল থেকে আপনার কিন্তু কোনো পরিবেশ, উদ্বেগ, অশান্তি, হতাশা, ঝঞ্ঝাট ঝামেলাকর পরিবেশ কিন্তু আপনার তৈরি হতে পারে। কারণ সেই পর্যন্তই আপনার ভাগ্যরেখাটা সুন্দরভাবেই স্পষ্ট স্পষ্ট অঙ্কিত সেই পর্যন্ত। তার পরবর্তীতে সেখান থেকে পুরো জায়গাটি কেউই নেই, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার চাপ বা উদ্বেগ, অশান্তি বা হতাশাকর পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এরকম কোনো পরিবেশ তৈরি নাও হতে পারে। সেক্ষেত্রে রবি রেখা অনেকাংশে ভূমিকা গ্রহণ করে। যদি রবি রেখাও না থাকে তাহলে আপনাকে কিন্তু সেই সমস্যা বা সেই পরিবেশ পরিস্থিতি বা সেই হতাশাকর পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাকে কাটাতে হবে। শনিরেখা বা ভাগ্যরেখা যখনই ঢেউ খেলানো আকৃতির হবে, ঢেউ খেলানো আকৃতি হওয়ার মানে আপনার যে চলার রাস্তায় নানা রকম সমস্যা এবং উদ্বেগ, অশান্তি, হতাশকর পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। তাই যদি আপনার হাতের ভাগ্যরেখা বা শনিরেখাটি ঢেউ খেলানো আকৃতির থাকে বা ঢেউ খেলানো আকৃতির হয়, তাহলে আপনার প্রত্যেকটি কার্যক্রম খুবই বুঝে চলা উচিত। অন্যথা পারিবারিক জীবনে কিন্তু দুঃখ, কষ্ট বা সমস্যাকর পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। ভাগ্যরেখা বা শনিরেখাতে যে ঊর্ধ্বমুখী রেখা যেটা বলা হয়েছিল, সেই ঊর্ধ্বমুখী রেখার পরিবর্তে যদি নিম্নমুখী রেখা থাকে,
যখনই নিম্নমুখী রেখা তৈরি হবে তখনই আপনার ভাগ্য উন্নতিতে কিন্তু নানা রকম বিপরীতকর পরিবেশ তৈরি হতে পারে, নানা রকম সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি যে ডিসিশান নিচ্ছেন, সেই ডিসিশানের ক্ষেত্রে কিছু ভুল ডিসিশান কিন্তু আপনি নিতে চলেছেন। তাই যদি আপনার হাতের ভাগ্যরেখাতে নিম্নমুখী ক্ষুদ্রাতি ক্ষুদ্র রেখা থাকে, তাহলে আপনার যে সিদ্ধান্ত, আপনার যে ডিসিশান, সেই ডিসিশান নেবার ক্ষেত্রে সর্বদা বিশেষভাবে চিন্তা করে তারপর ডিসিশান নেবেন। অন্যথা আপনার নানান সমস্যা, হতাশা, উদ্বেগকর পরিবেশ তৈরি হবে আপনার জীবনে। ভাগ্যরেখা উত্থিত হচ্ছে, এই উত্থিত ভাগ্যরেখায় ছোট ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র রেখা উপরে উপরে গেল, যেটা ঊর্ধ্বমুখী রেখা। যখন ঊর্ধ্বমুখী রেখা যাবে, সেই ঊর্ধ্বমুখী রেখা মানেই আপনার ভাগ্যরেখা সচল সুন্দর, তার সহিত ঊর্ধ্বমুখী রেখা। তার মানে আপনার জীবনে আপনি উন্নতি করবেনই করবেন, এবং আপনার নানান দিক থেকে আপনার সঠিক জায়গা তৈরি হবে, বা নানান ক্ষেত্র আপনি তৈরি করতে পারবেন। এবং যে ক্ষেত্রগুলো আপনি তৈরি করবেন, নানান সেক্টর যেগুলো তৈরি করবেন, প্রত্যেকটি সেক্টর থেকেই আপনার উন্নতি হবে, এবং প্রত্যেকটি সেক্টর থেকেই আপনি আপনার আশানুরূপ ফল লাভ করতে পারবেন। অর্থাৎ ভাগ্যরেখাতে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঊর্ধ্বমুখী স্পষ্ট রেখা থাকে, তাহলে আপনার জীবনে ভাগ্য উন্নতির পরিসরে আপনি ভাগ্য উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করতে পারবেন, এবং ভাগ্য উন্নতি আপনার হবে, এবং আপনি জীবনে আপনার মান সম্মান কৃতিত্ব স্থাপন করতে পারবেন। আপনার যে ভাগ্যরেখা বা শনিরেখার প্রথম পর্যায়ে বা প্রথমের দিকেই যদি জব চিহ্ন থাকে, সেক্ষেত্রে আপনার প্রয়াস, আপনার প্রচেষ্টা, আপনার উদ্যোগ, উদ্যম, পরাক্রম যা কিছু আপনি এগিয়ে যাওয়ার জন্য করছেন, সেক্ষেত্রে দেখা যাবে যে কোনো না কোনো বাধার সম্মুখীন কিন্তু আপনি প্রথম থেকেই হচ্ছেন। আর এই বাধার সম্মুখীন হবার কারণে আপনাকে নানা রকমভাবে আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন। সেক্ষেত্রে আপনি হনুমানজির চালিসা পাঠ করুন, বা হনুমানজির প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, তাহলে আপনি অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। মনে প্রশ্ন থাকে যে আমার জীবনে আমি সারা জীবন যে অনুকূল, এখন বর্তমানে যে অনুকূল পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থাৎ আমার যা প্রয়োজন, আমার যা চাহিদা, বা আমি যে যে ক্ষেত্রে যা প্রচেষ্টা করছি, সব ক্ষেত্রে আমি সফল হচ্ছি। এবার আমি সম্পূর্ণরূপে আমার সারা জীবন আমি এইভাবে সফল হতে পারবো কি না? যদি আপনার মনে এরকম প্রশ্ন থাকে, তাহলে দেখুন যে আপনার হাতের যে আয়ুরেখা, সেই আয়ুরেখা থেকে কোনো রেখা, আয়ুরেখার পাশ থেকে কোনো রেখা সিধা শনি পর্বতের দিকে যদি যায়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার জীবনে আপনি সর্বদা যে অনুকূল পরিবেশ পেয়ে এসছেন, সেই অনুকূল পরিবেশ পেয়ে যাবেন। অর্থাৎ যে কোনো কর্মক্ষেত্রে বা যেখানে আপনি যাবেন, আপনার কোনো সহায়ক পরিবেশ তৈরি হবে, এবং আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন, এবং জীবনে আপনার অগ্রগতিতে আপনার এই ভাগ্যরেখা সহায়ক ভূমিকা গ্রহণ করবে বা সহায়ক ভূমিকা পালন করবে। শিরোরেখাতে সমাপ্ত, অর্থাৎ কি না, যদি আপনার ভাগ্যরেখা শিরোরেখা পর্যন্ত যায়, তবে সেক্ষেত্রে আপনার যে ভাগ্যের যে গতি, সেই গতি শিরোরেখা অবধি, অর্থাৎ অল্প বয়স 30 বছর বয়সকাল পর্যন্ত, আপনার যে 30 বছর সময়কাল পর্যন্ত আপনার জীবনের প্রত্যেকটি পরিবেশ অনুকূল থাকবে। 30 বছর পর থেকে আপনার জীবনের যে অনুকূল পরিবেশ, সেই অনুকূল পরিবেশের পরিবর্তে নানান রকমের প্রতিকূলতা কিন্তু আসতে পারে। সেই কারণে উক্ত সময়কালের আগ থেকে আপনার প্রয়াস, আপনার প্রচেষ্টা, আপনার উদ্যোগ, আপনার উদ্যম, আপনার পরাক্রমকে বাড়াতে হবে। অন্যথা আপনার যে অনুকূলতা, সেই অনুকূলতা জায়গায় কিন্তু ঘাটতি হওয়ার দিক থাকে। অনেক সময় যে শনি পর্বতের দিকে যে ভাগ্যরেখাটি গেছে, সেই ভাগ্যরেখাটি আপনি হাতে দেখছেন চওড়া, তার মানে আপনার ভাগ্যের উন্নতি হবে, ভাগ্য ভালো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই চওড়ার মধ্য দিয়ে দেখা গেল শিকল 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 আকৃতিতে সেই ভাগ্যরেখাটি বেরিয়ে গেল। যখন শিকল আকৃতির মধ্য দিয়ে ভাগ্যরেখাটি বেরিয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে সাধারণতভাবে বা সাধারণ পরিবেশে দেখা যায়
যে সেই জাতক জাতিকার জীবনে যে ভাগ্যরেখার এই শিকলের কারণে তার পরিবেশে সে তো যথেষ্ট লড়াই করছে, পরিশ্রম করছে, এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রয়াস করছে, কিন্তু ভাগ্য সঠিকভাবে তাকে সহায়ক ভূমিকা হয়ে উঠছে না। আর সহায়ক ভূমিকা না হয়ে ওঠার কারণে তার পরিশ্রম, তার প্রচেষ্টা, তার উদ্যোগ, তার উদ্যম সর্বদা ক্ষেত্রে সম্পূর্ণরূপে তার ফল সে সেখান থেকে পাচ্ছে না, যার কারণে তার মধ্যে হতাশার দিক তৈরি হচ্ছে। ভাগ্য উন্নতি বিধানের জন্য বা ভাগ্যের উন্নতির সব রকম সুযোগ সুবিধা আপনি গ্রহণ করবেন বা আপনি পাবেন যদি আপনার হাতের ভাগ্যরেখাটি সুন্দর সুস্পষ্ট রূপে হাতের আয়ুরেখা থেকে স্পষ্ট রূপে সুন্দরভাবে থাকে, তাহলে আপনি জীবনে সুযোগ সুবিধা লাভ করবেন এবং আপনার ভাগ্য উন্নতিতে আপনার রেখাটি সহায়ক ভূমিকা গ্রহণ করবে।